হ্যালো এভরিওয়ান, পায়েল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী, সেই কারণে ভাবলাম নতুন একটা কিছু ট্রাই করা যাক। তো ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই আমি বানিয়ে ফেলবো এই দারুণ দারুণ স্বাদের এই আমের সন্দেশ। তো বন্ধুরা, আজকের আমার রেসিপি হচ্ছে আমের কালাকাঁদ। তো বন্ধুরা, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো একটি আম, কিছুটা ড্রাই ফ্রুট আর দুটো এলাচ আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়ে, আর আমি এখানে নিয়েছি একটু ছানা। তো তোমরা এখানে ছানার বদলে তোমরা এখানে পনিরও ব্যবহার করতে পারো। তো তারপরে আমি আমটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। তো কড়াই এখানে হাফ লিটার দুধ দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকবো, যতক্ষণ না ফুটছে ততক্ষণ নাড়তে থাকবো। তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি দুটো এলাচ। তো আমি এখানে 2-3 মিনিট মতন ভালো করে নাড়তে থাকবো, না এত তলা থেকে লেগে যেতে পারে। তো তারপরে এরকম ফুটে এলে আমি ছানাগুলো দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে ওইটাকে নাড়তে থাকবো। তো ভালো করে 2-3 মিনিট নাড়তে নাড়তে তারপরে এরকম গাঢ় হয়ে গেলে কিছুটা দিয়ে দেবো আমি বাটার। তো তোমরা এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারো। তো 1 থেকে 2 মিনিট নাড়ার পরেই এরকম ফুটে যাবে। তো তারপরে আমি এই এলাচগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। তো তারপরে বন্ধুরা, আমের পেস্টটা করে রেখেছি সেইটা আমি ভালোভাবে দিয়ে এখানে বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়তে থাকবো। তো যতক্ষণ না এই জলটা আর কি মরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। তো এতে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি নাড়তে থাকবো কিছুক্ষণ ধরে। তারপরে আমি এখানে দিয়ে দেবো চিনি। তো যেহেতু আমটা মিষ্টি আর পাকা ছিল, সেই কারণে আমি 4 চামচ চিনি দিয়ে দেবো। তো তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। তো তারপর এখানে ভালোভাবে মেশাতে থাকবো। আর বন্ধুরা, যখন এই আমটা আমি মেশাচ্ছিলাম না, এত ঘরে মিষ্টি একটা সুগন্ধ বেরোচ্ছিলো যে তোমাদের কি বলবো। আর এখানে আমাদের গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে রাখতে হবে। তো এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ এটা শুকিয়ে যাচ্ছে ভালোভাবে। তো দেখতেই পাচ্ছ কিভাবে কড়াই থেকে এটা উঠে আসছে। তো যখনই এরমভাবে উঠে আসবে তখনই আমাদের বুঝে নিতে হবে যে আমাদের মিষ্টির পুরটা পুরো রেডি। তো এই টাইমে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো তারপরে একটা পাত্রে আমি কিছুটা বাটার নিয়ে ব্রাশ করে নেবো। তো বন্ধুরা, তোমরা চাইলে এখানে ব্যবহার করতে পারো ঘি, কিন্তু আমি যেহেতু বাটার ব্যবহার করেছিলাম ওই জন্য বাটারটাই নিলাম। তো তারপরে আমি যেই পুরটা বানিয়ে রেখেছিলাম সন্দেশের জন্য, সেই পুরটা এখানে ঢেলে দিলাম। তো ভালোভাবে হাতের মাধ্যমে এটা আমি এইভাবে চৌকো আর কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে আমি ভালোভাবে এটাকে সাজিয়ে নিলাম। তো তারপরে এটা 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে এটা জমতে দেবো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। তো ব্যাস হয়ে গেল আজকে দারুণ স্বাদের এই আমের কালাকাঁদ। বন্ধুরা, বাড়ির সবাইকে খাইয়ে পরিবেশন করো এই আমের সন্দেশটা। তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা, অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যেও। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। তো আজকের এই পর্যন্ত বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।